না ইয়া হজ ফরজ হইছে পরেও করছে না, ব্র্যাকেটে ক্ষেত রাখছে, টেয়া দিয়া বড় বড় ক্ষেত রাখছে, হজ না করে। জাকাত 12 মাস দিছে, হগিন্ডি বিড়ির যে ভিক্ষা দিছে এটা বিলে জাকাত। আপনি যে বড় বড় আমার একটা কথা কইলে, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আর ফির সাহেব কয় কথাটা এরকম হবে, তবে একটু ঘুরাইয়া বলা দরকার ছিল, কথাটা বিলে এইরকম হবে। আমরা তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইত্রে খবর দেয়, একতে থাকে সিলেট, আরেকতে থাকে চিটাগাং, আরেকতে ডাহা, সব ফুতাই ফোন ফাইয়া ওর মুরাইয়া ইয়া বাহের সাডুগুল দিয়া বইছে, আইস কয় আইসি, যাও আমার যে যাতা পাইছ নমুনা খারাপ, যে কোনো সময় চলে যাব। সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই, তোরা তো জানোসে তোরার চাচার লগে ঘরের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে। কয় বছর অনেক মেয়ে লইছে, হাসেম সাহেব আইছে, মুহিবুল্লাহ সাহেব আইছে, আমরা ফিরসা হুজুরও নিছে। আমি কিন্তু রায়টাই মানছি না। তোমরা তো সব বাগের গরু হিয়ালের চাও, তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইনা লাও চাইও, মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই। গাছ গিয়া সুতা বানলে মনের আশা পূরণ হইব, এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে, তে কি ইমানদার না মুশরিক? বা কথা বলে ইমানদার না মুশরিক? তো মুশরিক শিরক করে ফেলছে, ক্ষমতা কা তো তুই গাছ গিয়া সুতা বান্ধব কি তুই অসুবিধা, তুই গাছ সুতা বান্ধব কি তুই গাছের ডালা বালা বেড়াইয়া লইয়া ফোরনের কথা সুতা বানতে বানতে নাউজুবিল্লাহ না কেন? কারণ আমরা এগুলো এক এক জায়গা থাকে একটা, হ্যাঁ গিয়া দেখতেছি গাছের সুতা বান্ধে, আরেকখানে গিয়ে মাজারও সাজদা দেয়, অথবা মাজারও মোমবাতি দেয়। অহন যদি আমি কথাটা কই, আপনারা কইবা করবেন হুজুর মাজার কি খারাপ জিনিস নি? আমি কি এখনো একবারও কইছি মাজার খারাপ? মাজার তো বালা, তুমি যেটি করতেছো এই দিয়ে না খারাপ, ঠিক কিনা কও? আচ্ছা ও আবার একটা সিহন কথা কই, হ্যাঁ আপনারা বুঝবেন, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে ভালো ওকে বুঝাইয়া কইতে আসি। আচ্ছা মহিবুল্লাহ ভাই কন, একটা মাজারও মাগরিবের টাইমে যদি 15-20টা মোমবাতি জ্বালাই দেয়, তো যিনি মাজারের ভিতরে ঘুমায় অথবা এন্তেকাল করছে, উনি মনে করেন বিরাট বড় অলি, ওনার কি মোমবাতির কোনো দরকার আছে? আপনি হ্যাঁ মোমবাতি দিচ্ছেন কেটে 15-20টা, এটা ওখানে নিজের বিবেকটা কর। আপনি মসজিদের সামনে অজুখানার ভিতরে 2টা মোমবাতি দেন, যারা অজু করতে আইব তারা আন্দারের জন্য অজু করন না লাগে, কারেন্ট গেছে গা পরে এই মোমবাতি কি দরকার মরা মানুষের না জেতা মানুষের? তো তুমি যে মাজারও গিয়া 4টা মোমবাতি ধরাই আইলা, এই 4টা মোমবাতি অজুখানা দিয়াও না, কারণ ইমাম সাহেবরে কই আইও না, অথবা মুয়াজ্জিনরে কও না হুজুর এই কারেন্ট গেলে গা আমার মোমবাতিটি ধরাইয়া দিয়ে এইটা দিয়া যেন মানুষ অজু করতে পারে। হ্যাঁ মাজারও দিলে অকরে বিবেক খাটাইয়া কইবেন, ঠেলার লগে কইবেন না। মাজারও দিলে উপকার হইব বেশি না মসজিদও দিলে উপকার হইব বেশি? তো তুই মাজারও দিস করে সকলে মিললে তো কইছেন, কেউ কোনো এটার মধ্যে দ্বিমত নাই। কারণ জেতা মানুষের আলো দরকার, অন্ধকার কবরও যাবার ভিতরে যাবার তো আলোর দরকার নাই। এবারে যদি আমল নামক আলো না থাকে, আপনি বাতি না 1000 পাওয়ার বাল্ব না হ্যাজাক লাইট ফার্ম দিয়ে দিয়াইলো কাম হইতো। এবার আগুই দিয়ে কে আলু করে দিয়ে হ্যাঁ আমলে যদি আলো না হয়, তোর মোমবাতি আলু হয়ে পড়ে, ঠিক নিও। আমরা এত কমা হল হইলাম কেন? আমরা এত কমা হল হইতাম? আমরা দিলে হাফরা ইতে আসি, দেশ বিদেশ ঘুরতে আসি, আল্লাহ ধনী বানাইতে আছে, আহল ঠান্ডা পড়ছে গেলে এই কথাটি কইলে আর ভালো না, এত ভালো না আমার দরকার। এমনি ওয়াজ বইয়ের সাংঘাতিক জামানাত আছে, এত ওয়াজ লাগতো না। উচিত কথা কইয়া কেন মহিবুল্লাহ ভাই 2-3টা উচিত কথা কই মরে যে বেটে মার হাবা কর না তো। এই দুরা বুদ্ধিটা আল্লাহ দিছে নাকি রে? কে রে আপনি মাজারো মোমবাতি কি কামো লাগছে? হ্যাঁ মোমবাতিটা আমার কন, যদি কামো লাগে আমিও দেন, আর কামো না লাগলে আমিও দিতাম না, আপনিও দিতেন পারতেন না, ঠিক কিনা কল? যেহানো কামো লাগবে হ্যাঁ না দিবেন, ফুলের ঘর দিয়ে মসজিদটা দিয়ে টয়লেটও দিয়ে হেডি দিত না। আরেক বেড়ায় গাতার ভিতরে ফইরা উজু করতো গিয়া সিফার ভিতরে ফাও ঢুকে গেছে গা, মোমবাতিটা থাকলে তার ফাওটা ভাঙে না। কিন্তু আপনি নিয়ে দিয়েছেন মাজারও, কি লেখাম লাগছে মাজারও মোমবাতিটা কন। আপনার যে টেহারা গেল এটা কাম টেহা কথা কোন লাগতো না,
টেহা কি গুতা? আমার টেহায় কথা কম লাগবো, ঠিক কিনা কও? আমার টেহা খাও, টেহা রেডি রক্ত কামাই টেহা, বিদেশি ফলাফেনের টেহা, তেমনি বিদেশে ফলাফেনের টেহা কামাই করে আমি দেখাইছি। মাথার গাম ফাও হালাই রয়েছে রে, সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে রইতে ফুটতে ফুটতে, এত ব্যান্ডুইটা কামাই আর তুমি এখানে বইয়া বইয়া মাঝারুকে মোমবাতি দিয়েছো তুমি, ঠিক কিনা কও? আব্বা কিন্তু চিন্তা করে আমি আপনার শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। আল্লাহ আল্লাহ কইছে, নবীজি কইছে, এই কয়টা গোনা না? মাশাআল্লাহ বইপুল্লাহ ব্যাপার ফার্স্ট হইছে। কয়টা রে গোনা, কয়টা রে? এক নাম্বারে আল্লাহর সাথে শিরক করা যাবে। আচ্ছা আরো সহজ করে কই, মনে করেন আমার কাছে আপনি মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ার পরে আপনি সহজ সরল মানুষ, আপনি আমারে বোয়াইয়া কইতে আছেন, হুজুর আপনার কাছে যে মুড়ি দইলা, আমি কইলাম আল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি কোরআন চিনি না, কিতাব চিনি না, নবী চিনি না, রাসূল চিনি না। খেয়াল করেন, কইলাম তো মূর্খ মানুষ তো, তে কইতে আছে আপনি আমার আল্লাহ, আপনি আমরা নবী, আপনি আমরা কোরআন শরীফ। কথাটা কি হইছে? আমার কথা কোনো কথাটা হইছে? সর্বোচ্চ আপনি কি কইতেন পারবেন যে হুজুর আমি তো মূর্খ মানুষ, কাম টাম কইরা চলি, কোনটা গোনা কোনটা সওয়াব এটাও বুঝি না, আপনার কাছে মুড়ি দিয়েছে, আমার কলম একটা উদ্দেশ্য আছে, আপনি গোনা দিয়ে আমারে ধরাই দিবেন, সওয়াব দিয়ে আমারে চিনাই দিবেন, আজ যার পরের থেকে আমি যেন গোনা ডি সাইডা দিতাম পারি, সওয়াব ডি যেন করতাম পারি। আপনি যেই বড় আমার একটা কথা কইলে, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আর ফির সাহেব কয় হ্যাঁ কথাটাই হবে, তবে একটু ঘুরাইয়া বলা দরকার ছিল, কথাটা বিলে এই রবে উদাম কইরা সিহন জিংলা ফাফাত কইরা খিসা হইব, তখন বুঝবা কথাটা কি রব। ও শিখব কহে কথাটা বিলে এই রব, কিন্তু মই বলে ভাই সেতুটে নি আসলে ভাই সেতুটে নিও সেতুটে নিয়ে কথা নাই, তুমি ফির সাহেবের লগে লগে মুহ সিফা দিয়া ধরবা। আরে অসভ্য কি তারে কইল ওইটা, আমি বিলে তার আল্লাহ, আমি বিলে নবী। একবার কইস আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, এই তওবা কর, তওবা কর, এইডি না কইয়া এবারে হ্যাঁ ইচ্ছে ইচ্ছা লাগতেছে তো এবারে বাড়াইয়া কইছে যে সি 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 আরে মানুষরা কয় যে হুজুর আপনার উপরে এত ঝামেলা কি? ঝামেলা? তোমরা যেই কাম শুরু করছো ঠাড়া ফইরা যে মরো না কপাল বালা। ঝামেলা ঝামেলা নিজেরটা নিজের টাইম না আনো, ঝামেলা তোমরা কি তৈব, ঠিক কি রকম? খুব সাবধান, শিরক করা যাবে। আচ্ছা এই ব্যাপারে কোরআন শরীফে কি তা কইছে আমরা জানা দরকার আছে না? মই বলে বাস কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম হলো লোকমান। সূরার নাম কি? লোকমান সূরাটা, এই যার নামে সূরাটা, উনি হইলে একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, উনি নবী ছিলেন না, উনি আল্লাহর একজন ওলি ছিলেন। উনি যেই কথাটি কইছে অনেক দামি দামি কথা, আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হয়েছে, কোরআন শরীফও সূরা লোকমান নাম দিয়া এবার আর দামি দামি কথাটি এই সূরার ভিতরে আল্লাহর ভাষায় তুল্লা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কিতা কইছে উনি? উনি একদিন ওনার ফুতেরা ডাক দিছে, ফুতরে আমরা মরার আগে দিয়ে ডাক দেই নিও, আমার কথা কেন ডাক দেন নি? বউবেরা কয় এখান ফোন দাও, নমনা খারাপ, ডাক্তার আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে দুঃখ ফাইটা, শুধু আতুরা আছে ডাক্তারের দেখবেন। আইসে ডাক্তার, ডাক্তার সাহেব আমি এই সেটটা দেওয়া বস, তো ডাক্তার সাহেব আতুরাটা বার করে এই আডুটার মিসকে ফিটা দেয়, দুঃখ ফাননি, আবার গিরাত দেয়, দুঃখ ফাননি, কয় না টের ফাই না, এরপরে সিডু নিয়ে না সেটা তালুকার মধ্যে খাউস দেয়, কুতকুতি উঠিনি, কয় না আইসুড়িনি, কয় না দেখেন না কামতাছি, আইসুড়ি না তো। এবার আর অবশ্য হয়ে গেছে গা, চামড়ার ভিতরে ক্ষমতা নাই, আড্ডুর ভিতরে ব্যথা নাই, এটারে কয় প্যারালাইজড। এটারে কি কয়? এই প্যারালাইজড হয়ে গেলে গা আমরা তারা জি ফুতেরে খবর দেয়। লোকমান হেকিমও এবার আর ফুতেরে ডাক দিছে, আমরাও বাপ হেবেড়াও বাপ, আমরারও ফুতাইত হেবেড়ারও ফুতাইত, আমরারও কথা হেবেড়ারও কথা, কুদ্দুর মিলাইয়া সান কি কয়? এবার কয় ইয়া বুনাইয়া, রে কলজার টুকরা ফুট করে আব্বা আমি দিয়ে হেন এগুলা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। কয় জি আব্বা করব না। কয় কেন করবা না? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সেটা হলো সবচেয়ে বড় গুনাহ। ও ফুত তুই যাহে করস করস,
আল্লাহর লগে শিরক করিচ্ছা রে ফুতেও বড় বড় কান্দা দিছে আব্বা আপনার দৈরা ওয়াদা করতে আসি ইনশাআল্লাহ আমি শিরক করব না আমিন কোন না কেন আমিন আমরাও তো বাপ আমরাও তো কথা কই আমরা কিতা কই মনে করাই দিই মনে করাই দিতে মহিবুল্লা ভাই মনে করাই দিতাম নি আমরা তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইত্রে খবর দেয় একতে থাকে সিলেট আরেকতে থাকে সিটাগার আরেকতে ডাহা সব ফুতাই ফোন ফাইয়া উড়মুড়াই আইয়াস বাহের সাডুগুল দিয়া বইছে আইস কহ আইসি যাও আমার যে যাতা পাইছ নমুনা খারাপ যে কোনো সময় চলে যাব সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই তোরা তো জানোসে তোরার সাসার লগে ঘরের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে কয় বছর অনেক মেয়ে লইছে হাসেম সাহেব আইছে মহিবুল্লাহ সাহেব আইছে আমরা ফিরসা হুজুরও নিছে আমি কিন্তু রায়টায় মানছি না তোমরা তো সব বাঘের গরু হিয়ালের চাও তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইনা লাও চাইও মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই আচ্ছা লোকমান হেকিমে কইল কিটা আর এবারাই কইল কিটা আল্লাহ কিতা কয় আপনি শুনছেন নি আপনি শুনছেন না যেই মাত্র এই কথাটা ফুটাইতে কই আসছেন আল্লাহ কয় তুমি যেহেতু রাস্তা লই আপোষ নাই তুমি কবরে আইও তোমার লগে আপোষ নাই আরে ফিটা রে উদাম করে কইরা রে কি ছাড়া খিস পরে দেখাইতেও পারতাম না তুমি যেহেতু আপোষ করতা না মানুষের লগে আমিও আল্লাহ তোমার লগে আপোষ করলাম না তোমার খবর আছে আইও কবর ঠিক কিনা কন আচ্ছা এই কথাটা আমি যে কইলাম কই ফেলাম কোরআন শরীফ 30 পারা বড় একটা সূরা আছে সূরা নাবা এটার সর্বশেষ আয়াতে আল্লাহ কই ইয়াউমা সেই দিন কই কোন দিন কই কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের দেখো এই যে হাসান ভাই এখনো বইয়া রইছে এটাও দেখবো এবারে মহিবুল্লাহ ভাই যে বইয়া রইছে এটাও দেখবো আমি যে কথা কইতাছি এটাও আমি দেখাম আপনারা যেমনি খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে একবারে টাসকি লাগাইয়া যে চাইয়া রইছেন এটাও দেখবেন আমি কথা কইতাছি ভিডিও ছেড়ে দিব আল্লাহ মুসাকরা মাহফিলের ভিডিও স্যার ফারিস রে এই যে আল্লাহ ভিডিওটা স্যার এই তেজে উঠতে যাবো এটাও দেখবো না এটা দেখবো যে এটা আছে কোথাও আমরা তেজে আবার বই লাইছে এটাও দেখবো মার হাবা কেন তো অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা আমার যুবক তুমি যেহেন তুই টাকা আসো হ্যাঁ ভাই আসো লক্ষ্মী শোনা আসো মার্শাল্লাহ ভালো ছিল বসো সুন্দর হয়েছে না তার আগের জায়গাটা চিনছে রে অনেক কথা জায়গা চিনে না আরেকবার রুফড়ে গিয়া বই আলা তে আবার জায়গা চিনটা বইতে পারছে তার ট্যালেন্ট অনেক বুদ্ধি আছে তার তার স্কুলে ভর্তি করাইলে আমার দরকার মার হাবা কোনো কেন সব দেখবেন আপনি যে বইয়া রয়েছেন এটা দেখবেন আরে কথা তো বাইরে আছে কিতা ছেড়ে কইয়ালিতাম নি রে কথা কি যে নিয়ামত বুঝেন না তো কিচ্ছু এই যে কইয়া কইয়া বোয়াই আপনার যে বইতেন চান না ফায়দাটা বুঝছেন না তো আপনারা যখন হিসাব বিচার শুরু করবো ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা প্রতিটি মানুষ যখন দেখবে তার হাতের ভিতরে আমলনামা তে দেখবো নামাজ নাই রোজা ক্রস এগুলো দিয়ে লেখা ফর্দা টাঙ্গাইয়া খাইছে রোজার জায়গাত লেখা ক্রস ব্র্যাকেটে লেখা আছে ফর্দা টাঙ্গাইয়া খাইছে নামাজ ক্রস ব্র্যাকেটে লেখা আছে কম্বল মুড়ি দিয়ে হইতে আছে না হজ ফরজ হইছে ফরজ করছে না ব্র্যাকেটে খ্যাত রাখছে জাকাত 12 মাস দিছে হগিন্ডি বিড়ির যে ভিক্ষা দিছে এটা বিলে জাকাত আমি এক মাহফিলে কিছু জাকাত দেননি প্রত্যেক দিন প্রত্যেক দিন জাকাত দেন কই কিটা কালকে বারে হগিন্ডি বিড়ির ভিক্ষা দিছি না ভিক্ষা বিলে জাকাত এই বড় বড় কি দাঁড়ে গুলোতে আউযুবিল্লাহ বলা এই ভিক্ষা দেন কি জাকাত তারপরে ডিব্বা যেমন সাই হরি সিদ্দিতেন কথা কোনটা কি রে এই ভিক্ষা দেন কি জাকাত ক্ষেত্রাউন কি হক কথা টাঙ্গাইয়া খাওন কি রোজা এখন যখন আপনি দেখবেন হুদা বিপদ আর বিপদ গেরাও দিয়া লাইছেন কি তারে করো তখন আপনার আটকা একটা কায়দা শিহাই দিয়া যায় যদি মনে করে কইতেন পারবেন কায়দা বানাই লইতেন পারবেন তবে মনে থাকতো না
বিপদ আপদ দেখা ফিটাফিটি দেখা সেন্সলেস হয়ে যাবেন গা। এটি মনে থাকতো না, হিয়েই দিতেছি আর কি। যদি মনে থাকে, কপাল ভালো থাকলে মনে থাকতেও পারে। যখন দেখবেন যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে গা, আপনি খালি জিম খেতে আল্লাহ মনোরক্ষ নাগেশ্বর হুজুরের কথাটা মনে রাখাইও। এই যখন রয়ে যাবে, এদিকে আসো মুসাখারা নিবাসী আব্দুল কুদ্দুস, এই কই যা না, এবার ওই ঠিকঠাক ওই আইতে আছে। মনে করছে কেয়ামতের বদনে উঠলে কাজ সালাইতে পারে না, না পারে। শফিক এবারে কাজটা সালাইয়া রেডি হইতে আছে, নমুনা খারাপ। এই শুনো, এখন হিসাব নিকাশ যে শুরু হয়েছে, এখন আপনার তো নমুনা ইমাম সাহেবরে হাসরাই লইছে, ফির সাহেব হুজুরের কবরও গামছা, হাজি সাহেবের গইড়াইতে আছে, কই দিতে আছে আর গইড়াইতে আছে। আমি তো হাজিও না, ইমামও না, ফির সাহেবও না, তো আমি তো ফইলে না। তাকে বসা, ফাইজামা রে বসা, তুই উৎসুক করতি, তুই চশমা দেখ। তোমরা যারা দাঁড়িয়ে রয়েছো দাঁড়া দিতে থাকো। তোমরা যত কই বউ না, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, মহিবুল্লাহ ভাই কইছে, সিফা দিয়ে খেয়ে দিতে দেখি কতক্ষণ খেয়ে থাকতে পারো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন। আল্লাহ যেন তৌফিক দেয়। একটা কথা আর কি, এতক্ষণ কি থাকুন যাই বলি। কালকা মাহফিল হলো বেড়া বাঁশ খালি, এটা হেন না কখনো, এটা আরে সিটাকা নাম না, ফারুইয়া অনেক ফারুইয়া বাঁশখালী মাহফিল কালকা। অহন গিয়া ঘুমাইলে না যাইতো না। এবার আরো দেখছে যে দেরি যখন হইব সব কইরা বইতে আছে, এটি যাউন না বেড়াইত না, নমুনা দেখো না শৈলে, এটি যাউন না বেড়া গীতার তোর আইসাস কীর্তি, এটি যাউন না বেড়া। এবারে কোনটাইও সরাইতে পারবি নি হাতে, কোনিয়ে ধরে এবার রে মারহাবা বললো।